আয়ানের চায়ের কাপাট। আসসালামাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম। সকাল থেকে যা যা করবো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো এখন নিয়ে আসছে বাজারগুলো একটু গোছাই নেব আমি। এই তো গ্যাস আল্লাহর রহমতে একটু আছে দেখতেছি, খুশি মনে পানি ফুটাই নিলাম। আর ওর বাবার জন্য সিম ভাজি বসাই দিলাম, বিসিওয়ালা সিম নিয়ে আসলো। তো সিমটা খুবই ভালো আর বড় বড় একদম মোটা মোটা বিসি সিমে, এটা ওর বাবার খুব পছন্দ। তো এটা এখন ভাজি করে নেবো রাতের জন্য। তারপর ইফতার রেডি করব। মুরগির মাংস ভিজেছি, মুরগির মাংস রান্না করব। তো এখানে নিয়ে আসছে এই যে চিনি নিয়ে আসলো। চিনি শেষ হয়ে গেছে, চিনি নিয়ে আসছে মানে কয় কেজি নিয়ে আসছে, 5 কেজি, আড়াই কেজি। আর এখানে নিয়ে আসছে ডিম, মনে হয় নিয়ে আসছে 7টা। এখন ডিমগুলো ফ্রিজে রেখে দিয়ে টুকিটাকি কাজগুলো করে নেব। ওর বাবা আবার গেছে ডেলি শপিংয়ে গেছে, আয়নের হরলিক্স শেষ হয়ে গেছে, হরলিক্স আনতে। তো আমি এই ফাঁকে ডিমগুলো রেখে দেই। দেখো আমি কি লিখছো? এটাকে ঐরাবত বলে, আর এটাকে বলে অত, এটাকে বলে ঐরাবত। এগুলো আর্ট করছো? আর এটাকে বলে হুম। ও অত স্নেক। আচ্ছা শোনো, তুমি এখন কেমন আছো বলো তো আন্টিদেরকে? ভালো আছে। আল্লাহর রহমতে বলো। আচ্ছা শোনো বাবা, কয়টা রোজা দিয়েছো? 3টা রোজা। 3টে রোজা দিয়েছো, মাশাআল্লাহ। জিব্রা। আচ্ছা যাও তুমি খেলো, আমি রান্না করি। আচ্ছা আমি রান্না করি। সিম ভাজিটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। ওর বাবা বলছে সিম ভাজিতে আমি যেন আলু না দেই, কিছু না দেই, শুধু এমনিতে তেলে ভাজি করে নেই, মাখা মাখা করে। তো হয়ে গেছে, ভাজিটা নামিয়ে নেব। এখন বাকি রান্নাগুলো বসাই দেব। আর ওর বাবার সঙ্গে দুষ্টামি শুরু করে দিছে। ওই যে হরলিক্স নাকি আসেনি ডেলি শপিংয়ে, আগামীকাল আসবে, এই জন্য ওর বাবার সঙ্গে দুষ্টামি করতেছে। আর এখানে এই যে ছোলা হয়ে গেছে, আর একটু হলে নামিয়ে নেব। এখানে এই যে মুরগির মাংস নিয়েছি, গ্যাস আছে, রাতের রান্নাটা এখনই শেষ করে ফেলি। এখানে কড়াইতে তেল দিয়েছি, মাংসটা আগে ভেজে নেব, নিয়ে তারপর রান্না করব। আল্লাহর রহমতে মাংসটা হয়ে যাচ্ছে। গ্যাস থাকলে আমি ভীষণ খুশি হই, কারণ বাচ্চাদেরকে রান্না করে খাওয়াইতে পারি। এই যে আছে, আল্লাহর রহমতে অনেক জোরে গ্যাস আছে। আর গ্যাস না থাকলে না আমার বিরক্ত লাগে, বাচ্চাদেরকে খাওয়াইতে পারি না ভালো কিছু। কেন জানি কালো আসতেছে ক্যামেরায়, বুঝলাম না। মাংসটা এখন কষায় নেব, মুরগির মাংসটা। আর গতকাল আমার জন্য খুব খারাপ একটা দিন গেছে, কারণ কোচিংয়ে দিছে ওর বাবা, ছুটির সময় যেতে ধরছি, নিচে যেয়ে দেখি একটা অ্যাম্বুলেন্স লাশ নামাচ্ছে। তো পরে কেয়ারটেকারকে জিজ্ঞেস করলাম, বললো যে ম্যাডাম 5তলার খালাম্মা মারা গেছে। তো আমি জানতাম না, উনি হসপিটালে মারা গেছে কালকে 1টার দিকে গতকাল। তো লাশ নিয়ে আসছে 4:30টার দিকে। পরে তারাবির পর ওর বাবারা নামাজ পড়ছে, জানাজা হচ্ছে। তারপর ইফতারের টাইমে হঠাৎ দারোয়ান এসে বলে যে ম্যাডাম আমার বাবা মারা গেছে। তো বন্ধুরা, মাংসটা হয়ে যাচ্ছে, গ্যাস আসছে, আল্লাহর রহমতে জোরে আছে। খুশি, আমি ভীষণ খুশি গ্যাস থাকাতে, কারণ গ্যাস থাকলে একটু রান্না করে শান্তি মতো খাওয়া যায়। তো গতকালটা আমার জন্য খুব খারাপ গেছে। গতকাল অর্ণাকে আনার জন্য কোচিংয়ে যাচ্ছিলাম। কোচিংয়ে যাওয়ার সময় নিচে দেখি আমাদের গ্যারেজে একটা লাশবাহী গাড়ি। পরে কেয়ারটেকারকে জিজ্ঞেস করলাম, বলতেছে ম্যাডাম 5তলার খালাম্মা মারা গেছে, হসপিটালে মারা গেছে গতকাল 1টার দিকে। তারপর ওনাকে নিয়ে এসে এখানে গোসল টোসল করায়, তারাবির সময় ওর বাবারা আবার জানাজা টানাজা করে তারপর দাফন করেছে। আল্লাহ খালাম্মাকে বেহেশত নসিব করুক। আমি কখনো দেখি নাই খালাম্মাকে, কারণ আমি বের হই না, তো এই জন্য কারো বাসায় যাই না, কখনো দেখি নাই। আর ইফতারের টাইমে আবার কেয়ারটেকারের বাবা হঠাৎ করে মারা গেছে। ওই দুপুরে আমাকে বললো না যে 5তলার খালাম্মা মারা গেছে, ওই কেয়ারটেকারের আবার বাবা মারা গেছে, আমাদের কেয়ারটেকারের। ও আবার রাতে চলে গেছে বউ বাচ্চা নিয়ে। অর্ণাকে কোচিং থেকে আনতেছিলাম, আয়নের স্কুলের পাশে দেখি আয়নের স্কুলের সাথে বিল্ডিংয়ে ওখানে একটা লাশবাহী গাড়ি, ওখানে লাশ নামাচ্ছে, আরেকজন মারা গেছে। মানে এগুলো দেখে না কালকে আমার খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো, আমার হাত পা কাঁপে, আমি এগুলো সহ্য করতে পারি না কেন জানি। তো যারা যারা মারা গেছে আল্লাহ সবাইকে বেহেশত নসিব করুক, যাদের আত্মীয় স্বজন মারা গেছে সবাইকে আল্লাহ সব গুনাহ মাফ করে দিয়ে বেহেশত নসিব করুক। আমার আত্মীয় স্বজন যারা মারা গেছে সবাই গুনাহ মাফ করে দেখ আল্লাহ, আমাদেরও গুনাহ মাফ করে দেখ, আমরাও অনেক গুনাহ করি। তো এই আর কি, কেউ আগে যাবে কেউ পরে যাবে, এটাই হলো পৃথিবীর নিয়ম। তারপরও আমরা বুঝি না, অবুঝের মতো চলাফেরা করি।
তো মাংসটা হয়ে গেছে রান্না বন্ধুরা। এখন আমি পেঁয়াজু ভেজে নেব, তারপর ছোলা ভুনা করব। গ্যাস যেহেতু আছে তাড়াতাড়ি করে কাজগুলো করে নেই। তো মুরগির মাংসটা হয়ে গেল, এখন আমি পেঁয়াজু ভেজে নিচ্ছি। আর আজকে অল্প করে পেঁয়াজু ভাজতেছি, কারণ আমার পেঁয়াজু পছন্দ না, আমি শুধু একটাই খাই। ওর বাবা অনেক ভালোবাসে, তো ওর না খেলে একটা খাবে। আয়ান তো পেঁয়াজু খাবে না, ওর বাবা খাবে বেশি করে, তো এই জন্য অল্প করেই ভেজে নিচ্ছি। পেঁয়াজুটা হয়ে গেলে ছোলাটা ভেজে নেব। তো বন্ধুরা পেঁয়াজু ভাজা হয়ে গেছে, এখন আমি ছোলা ভুনা করে নেব। ভুনা করা শেষ বন্ধুরা। এখানে দিয়েছি ঘি, বক্সে করে যে গাজর কেটে রেখে দিয়েছিলাম, একদম যেরকম কালার সেরকমই আছে। তো যেমন তেমন করে ভাবছি যে আয়ানকে একটু হালুয়া বানাই দিই, আয়ান খুব খুশি হবে। বিসমিল্লাহ। একদম যেরকম কালার সেরকমই আছে, বক্সে করে আমি রেখে দিয়েছিলাম। বন্ধুরা হয়ে গেছে ঘিতে ভাজা। আমি এখানে গাভীর দুধ নিয়েছি, এটা এখন দিয়ে দেব। বিসমিল্লাহ। তো আজকে আমি আবারও বললাম যেমন তেমন করে করতেছি, কারণ গাজরের হালুয়ার রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এটা এখন আমি গাভীর দুধ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। নিয়ে যখন একদম প্যানের গায়ে লেগে আসবে তখন আমি গুঁড়া দুধ অ্যাড করব। একটু পরে আমি এটাতে চিনি অ্যাড করব। তো এই তো হয়ে যাচ্ছে বন্ধুরা। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি এলাচ। তেজপাতাটা দেবো না, বললাম যে আয়ানকে এটা খুশি করার জন্য একটু মিষ্টি করে দিলেই হয়ে যাবে, আয়ান খুশি হয়ে যাবে। তো এখন আমি চিনিটা দিয়ে দেব স্বাদ মতো। সব দিকে কাজ চলতেছে, তো এই জন্য একদম শব্দ হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে লাড়া দেব। সবাই কেমন আছেন? ভালো। মা এখন আমাদের জন্য ইফতার বানিয়েছে। আমাদের জন্য ইফতার বানিয়েছে, আর আয়ান খাবে, তাই না? রোজা ছিলে? তিনটা। কয়টা রোজা দিয়েছো? তিনটা। 3টা দিয়েছে। তো ইফতার আজান দেওয়ার আগে খাচ্ছেন? ওটা কি খেয়েছেন? কি? কিছু না। তো আজকে আমাদের ইফতার হইল কলা, খেজুর, পেঁয়াজু, আঙুর আছে এখানে, এখানে আছে বুন্দিয়া, তারপর হলো তরমুজ, এই যে আয়নের গাজরের হালুয়া, আর ওখানে হইল ছোলা শরবত। এটা আজকে আমাদের ইফতার। তো গতকাল জিলাপি রাখছিলাম, আজকে জিলাপি রাখি নাই, জিলাপির পরিবর্তে গাজরের হালুয়া রেখেছি। আজান দিয়ে দিয়েছে, এই যে আয়ান খাচ্ছে, আমরা এখন ইফতার খাবো, মুখে পানি দেবো। তো ইফতার খেয়ে আবারও আসতেছি বন্ধুরা। খাও, তোমার শরবত খাও। তোমার গেঞ্জি আর তোমার শরবত এক কালারের হয়ে গেছে। শেষ। এখন আমি আজকে খাবো চা, অনেক দিন থেকে আমি চা খাইনি। আয়ান ওর বাবার সাথে দুষ্টমি করতেছে, তো আজকে একটা অন্য ধরনের চা খাবো বন্ধুরা। এখানে নিয়েছি চা চিনি একসঙ্গে। তো আমি এখন চা পাতা চিনিটা একসঙ্গে দিয়ে দেব। এই চা খেলে শেষ রাত পর্যন্ত ঘুম আসবে না। এটাকে আমি ভেজে নেব। এটা হলো পোড়া চা, চা পাতা চিনিটাকে একসঙ্গে ভেজে নেব। এই পোড়া চাটা খেতে দারুণ লাগে, আর এটা খেলে আবারও বললাম শেষ রাত পর্যন্ত ঘুম আসবে না, এত এটার কার্যকারিতা। চা পাতা চিনিটা ভালো করে ভেজে নিচ্ছি। কালারটা একদম খুব সুন্দর আসবে। এই যে হয়ে যাচ্ছে। এখন আমি এখানে দিয়ে দেব একদম গরুর দুধ দিয়ে দেব। চায়ের কালারটা একদম মালাই চায়ের মতো হয়ে যাবে। এখানে দিয়ে দেব থেতো করা এলাচ, দিয়ে দেব হালকা একটু লবণ, আর দিয়ে দেব আদা কুচি। এখন ভালো করে ফুটে আসলে চাটা নামিয়ে নেব। তো চাটাই তো ফুটে আসছে। যেসব আপুদের রোজা থেকে ইফতার খাওয়ার পর ক্লান্তি লাগে, তারাবির নামাজের আগে, সেসব আপু এরকম চা 1 কাপ খেতে পারেন। খেয়ে অনায়াসে একদম তারাবির নামাজ, এশার নামাজ আল্লাহর রহমতে পড়তে পারেন। চাটা খুবই উপকারী। তো এই তো ফুটে আসছে, একটু পরে নামিয়ে নেব। এর কালারটা দেখাই, এই যে এরকম হয়ে গেছে।
ওর বাবার আজকে অফিসের অনেক কাজ আছে, বাসায় করবে, এই জন্য ওর বাবাকে দিলাম, কিন্তু শেষ রাত পর্যন্ত ঘুম আসবে না আমি জানি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।